দর্শক, দেখে নিন আজকের হেডলাইন্সগুলি। জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ। কর্ণাটকে 14টি মন্দিরের পরিষেবা ফি বাড়ল, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে হিন্দু বিরোধী বলে তোপ বিজেপি। সরকারি পুজো অনুদানের অধিকাংশ চেক বাউন্স, ঘটনায় ছড়ালো উত্তেজনা। পরীক্ষা চলাকালীন দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। ছাত্রীর স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতায় মেট্রো মিলবে অতিরিক্ত পরিষেবা। ষষ্ঠীর আগেই নিম্নচাপ, দুর্গাপুজোয় ছাতার সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ। আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। স্বাস্থ্য দপ্তরে চলছে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, বীরভূম জেলার পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। কর্ণাটকের 14টি মন্দিরের পরিষেবা ফি বাড়ল, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে হিন্দু বিরোধী বলে তোপ বিজেপির। কর্ণাটক সরকার মজুরাই বিভাগের অধীনস্থ 14টি প্রধান মন্দিরে ভক্তদের জন্য পরিষেবা ফি বৃদ্ধি করেছে। রাজ্যের কংগ্রেস সরকারের এহেন পদক্ষেপে সমালোচনায় মুখর বিরোধী ভারতীয় জনতা পার্টি। পদ্ম শিবিরের তরফে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে রাজ্যের হিন্দু মন্দিরের জন্য প্রতিবন্ধকতা তৈরি করার অভিযোগ তুলেছেন। নির্দেশিকায় উল্লেখ, ওই 14টি মন্দিরের পরিষেবা ফি বৃদ্ধি 1 অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারি পুজো অনুদানের অধিকাংশ চেকই বাউন্স, ঘটনায় ছড়ালো উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্গাপুজো অনুদান নিয়ে দক্ষিণ দিনাজপুরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গঙ্গারামপুরে 76টি পুজো কমিটির 1.10 লক্ষ টাকায় চেক বাউন্স হয়েছে। পুজোর ঠিক মুখে এমন ঘটনায় আয়োজকদের মাথায় হাত পড়েছে। এই ঘটনার পর প্রশাসনিক কর্তারা দায় এড়াচ্ছেন, তবে স্থানীয় মন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে। পরীক্ষা চলাকালীন দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার। শনিবার সকালে ফের বোমাতঙ্ক রাজধানীতে। দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় পাবলিক স্কুলের পাশাপাশি নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে। পরীক্ষা চলাকালীন এই ধরনের হুমকি আসায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া অভিভাবকরা। দ্রুত খালি করা হয় স্কুল চত্বর। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও পুলিশ। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা। আসন্ন উৎসবের মরশুম আর এক সপ্তাহ বাকি নেই বাঙালি শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ার। রাত পোহালে রবিবার মহালয়া, তার আগেই যাত্রীর স্বাচ্ছন্দ্যে জোর দিতে একাধিক পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। মহালয়ার দিনভর ছুটির আমেজে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের তরফে ব্লু লাইনে বাড়তি মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলবে বাড়তি মেট্রো পরিষেবা। মাসের শেষ রবিবার, তার উপর পুজোর কথা মাথায় রেখে অত্যাধিক ভিড় সামলাতেই এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ষষ্ঠীর আগেই নিম্নচাপ, দুর্গাপুজোয় ছাতার সঙ্গে। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শহর জুড়ে আলো, গান, প্রস্তুতি। কিন্তু ঠিক এই সময় আবহাওয়ার প্রকোপে চিন্তার ফাঁস ফেলেছে বাঙালির উৎসব মুখর মুখে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। এমনকি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া থাকবে অনিশ্চিত।